নমস্কার। আজ বানাচ্ছি মুচমুচে ক্রাঞ্চি ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়া। দুর্গাপুজোর সময় সন্ধেবেলায় এরকম সুন্দর চিকেন পকোড়া কিন্তু আপনিও বানাতে পারেন। আর এই সুন্দর চিকেন পকোড়া বানানোর রেসিপিটা আপনারা চলুন দেখে নিন। তার জন্য আমরা মশলা নিয়েছি আদা, রসুন, গোলমরিচ আর জিরে, শুকনো লঙ্কা, আর ওদিকে কিন্তু আমরা বেটে রেখেছি গোটা গরম মশলা। আমরা ওদিকে মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি ব্যাটারের জন্য বেসনে অল্প পরিমাণে জল দিয়ে আমরা একটু হালকা করে ফেটিয়ে রাখবো। আমরা শুধুমাত্র বেসনই এক্ষেত্রে ব্যবহার করছি। আপনারা চাইলে এর সাথে চালের গুঁড়ো বা ডিমও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আজকের রেসিপিতে শুধুমাত্র বেসন দিয়েই আমরা দেখাচ্ছি। বেসনটাকে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার গড়ে তুলতে হবে, অর্থাৎ এটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, একটা মডারেট থিকনেস বা কনসিস্টেন্সিতে রাখতে হবে। ভালো করে মিক্স করে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। চিকেনের পিসগুলোতে আমরা আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আমরা একদম সলিড পিস নিয়েছি। আর অন্যদিকে এই যে ব্যাটারের দেখতে পাচ্ছেন যে বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরকম একটা থিকনেস করতে হবে আপনাদেরও। আর এরপর আমি এক বাটি জল নিয়েছি। এই জলের মধ্যে এই ব্যাটারের কয়েকটা ড্রপ আমি দিয়ে দেখছেন যে ভেসে উঠছে। আর এই ভেসে উঠছে মানেই যে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। অর্থাৎ ব্যাটারের এই ড্রপটা দেওয়ার সাথে সাথেই যদি ভেসে ওঠে তার মানে বুঝবেন একদম প্রিপেয়ার্ড। তো ততক্ষণ কিন্তু ব্যাটারটা আপনাদের তৈরি করতে হবে। আমাদের গরম মশলা বাটা আর আদা, রসুন, গোলমরিচ, জিরে, শুকনো লঙ্কা বাটার এই মিশ্রণটা আস্তে আস্তে আমরা এবার চিকেনের যে সলিড পিসগুলো যেগুলো আগে থেকে আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো। এর সাথে সেই গোটা গরম মশলার মিশ্রণটা আমরা ভালো করে মিক্স করে রাখবো। এরপর এই ম্যারিনেশনটা করে আমরা অন্ততপক্ষে 2 ঘন্টা রেখে দেবো, কারণ মিনিমাম 1 থেকে 2 ঘন্টা তো রাখতেই হবে। এরপর দেখতে পেলেন আমরা গরম মশলার বাটাটাকেও আমরা অ্যাড করে দিলাম। তবে হাতে সময় না থাকলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা বা 45 মিনিট তো রাখতেই পারেন। আমাদের কাছে অনেক সময় ছিল তাই আগে থেকে রেখে দিলাম। এরপর ওই যে আগে থেকে ব্যাটারের মিশ্রণটা বানিয়ে রেখেছি অর্থাৎ বেসনের যে ব্যাটারটা সেটা এবার এর সাথে অ্যাড করে দেবো। কারণ এই বেসনটা যদি আমি ভাজবার সময় অ্যাড করি তাহলে কিন্তু এই যে মশলার ফ্লেভারটা বেসনের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব হবে না, তাই জন্য কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তাই জন্য এই ম্যারিনেশনের সাথে সাথে বেসনটাও আমরা দিয়ে দিলাম। ঘন্টা 2 এই ম্যারিনেশনটা রাখার পর আমরা এদিকে সেই ম্যারিনেশনের মধ্যে অল্প লবণ আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। লবণটা দিয়েছি কারণ পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম তার জন্য। আর এই পেঁয়াজ কুচি দিলে বেশ খেতেও ভালো লাগবে, তাই জন্য আমরা পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম। এরপর একে একে চিকেনগুলোকে বড়ার মতন গড়ে সর্ষের তেল গরম হওয়ার পর একে একে আমরা ছেড়ে দিলাম চিকেন পকোড়াগুলো ভাজবার জন্য। এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা ডিপ ফ্রাই করে নেব চিকেন পকোড়াগুলোকে। এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টো পিঠ উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম টু ডিপ ফ্রাই করে নেব যতক্ষণ না প্রপারলি চিকেনগুলো সেদ্ধ এবং প্রপারলি ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন প্রায় ব্রাউন কালারটা চলে এসেছে এবং চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবং চিকেন পকোড়া রেডি। এরপর আমরা সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেল স্যালাডের সাথে এবং সসের সাথেও আপনারা সার্ভ করতে পারেন মুচমুচে খাস্তা ক্রাঞ্চি টেস্টি চিকেন পকোড়া।